গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ৩ জন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। সাইফুল, নিহতদের মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর। নিহতদের মরদেহ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি, কারণ তাদের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি ঘটনাটা প্রথম থেকেই বলি। গাইবান্ধায় এই যে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়নের যে অংশে এই ঘটনাটি ঘটেছে, সেটি মাজারপাড়া বলে সেই জায়গাটাকে। এই জায়গায় গত কিছুদিন থেকেই গরু চোরের উপদ্রব চলছিল। এই কারণে এলাকাবাসী কিন্তু আগে থেকেই গরু চোরের উপরে খুব ক্ষুব্ধ হয়েছিল। গতকাল রাত ৩টা থেকে ৪টার দিকে সেই এলাকার এক বাড়ির গোয়াল ঘরে একটি সংঘবদ্ধ গরুচোর হামলা করে। গোয়ালঘরটি ইটের তৈরি ছিল, সে কারণে তারা গোয়ালঘরের দেয়াল ভেঙে গোয়ালঘর থেকে গরু চুরি করতে থাকে। এ সময় বাড়ির লোকজন জানতে পেরে গ্রামবাসীকে ডাকে এবং গ্রামবাসী এসে গরুচোরদেরকে ধাওয়া দেয়। গরুচোররা গ্রামবাসীর ধাওয়া খেয়ে যে একটি পাশের পুকুরে লাফ দিয়ে পড়ে, কিন্তু তাতেও তাদের শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীরা পুকুর থেকে তাদেরকে নিয়ে গণপিটুনি দিতে থাকে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং পরবর্তীতে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে যে নিহত গরুচোরদের পরিচয় উদ্ধার করার জন্য সিআইডির একটি টিম কাজ করছে। এর মধ্যে একজন গরুচোরের সম্ভাব্য পরিচয় পাওয়া গেছে, যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। বাকি গরুচোরদেরও পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ তথ্য।